প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তারা আগামী 15ই এপ্রিল থেকে তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের এই বৃত্তি পরীক্ষায় তোমাদের গুণনীয়ক এবং গণিতক একটা অধ্যায় রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন থেকে থাকে। গুণনীয়ক এবং গণিতকের মূল বিষয় হচ্ছে লসাগু এবং গসাগু। আমরা জানি গুণনীয়ক হচ্ছে গসাগুর সাথে সম্পর্কিত, আর গণিতক হচ্ছে লসাগুর সাথে সম্পর্কিত। কারণ গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমি আমার এর আগের কয়েকটি লেকচারে গুণনীয়ক এবং গণিতক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এখানে আরেকটা সমস্যা রয়েছে, এখানে আমরা আজকে আরেকটি সমস্যার সমাধান করব। 12 এবং 15 গসাগু কত? আমরা সাধারণত বাক প্রক্রিয়া অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে তার যে নিয়মটা গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার যে নাম, এই নাম অনুযায়ী যে নিয়ম, সেই নিয়মটা দিয়ে আমরা এটাকে সমাধান করব। তাহলে আমাদের যেহেতু গুণনীয়ক গসাগু নির্ণয় করতে গুণনীয়ক লাগে, তাহলে আমাদের বলছে যে 12 এবং 15 গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি করি, তাহলে 12 এর গুণনীয়ক আমাদেরকে অবশ্যই গুণনীয়ক বের করতে হবে। 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক গুলো হচ্ছে 12 এর গুণনীয়ক কি? 12 এর গুণনীয়ক হচ্ছে 1, কারণ 1 সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক, যেহেতু 12 জোড় সংখ্যা, 12কে 2 দ্বারা ভাগ যায়। হ্যাঁ, এখানে গুণনীয়ক তোমাদের স্মরণতে আবার বলছি, গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর দ্বারা এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য বাক্যগুলো কোনো অবশিষ্ট থাকতে পারবে না। 12কে 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা ভাগ যায়, 6 দুগুণে 12, 3 দিয়ে যায়, 3 4 12, তার এখন হবে 6, কারণ যে 2 দ্বারা 12কে ভাগ করলে 6, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, আবার 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1। 12কে 12, তা 12কে এই 1 2 3 4 6 12 এই 6টি সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য ভাগ যায়, কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না। এরপর হচ্ছে 15। তাহলে কিভাবে আমরা 15 এর গুণনীয়ক বের করবো? 15 এর গুণনীয়ক কি? 15কে 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, এবং ভাগফল কোনো বাড়েও না কমেও না। 1 এর জন্য সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। তাহলে 15 যেহেতু বিজোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে না, 3 দিয়ে যায়, 3 5 15, 3 5 15, 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, অর্থাৎ 5 দ্বারা 15কে ভাগ করলে হয় 3, এজন্য বলা হয় 3 5 15। ঠিক আছে, 3 5 15 এর কথা অর্থ হচ্ছে 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5, আর 5 দ্বারা 15 ভাগ করলে হয় 3। এরপরে 15কে 15 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ 1 3 5 15, 1 3 5 15 এই 4টি সংখ্যা দ্বারা 15কে নিঃশেষে বিভাজ্য হয়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। এখন এই গুণনীয়ক গুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক গুলো আমরা মার্ক করব, যে সাধারণ গুণনীয়ক। এখানে 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক, এখানে 3 হচ্ছে সাধারণ গুণনীয়ক, আর মনে হয় সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা গসাগু বের করার সময় গুণনীয়ক বের করবো, সংখ্যাগুলো গুণনীয়ক বের করবো, সাধারণ গুণনীয়ক গুলো আমরা এগুলোকে চিহ্নিত করব। তাহলে আমরা গোল চিহ্ন দ্বারা সাধারণ গুণনীয়ক 1 1 আর 3 3। তাহলে গসাগুর পূর্ণরূপ হচ্ছে আমরা জানি, সুতরাং গরিষ্ঠ। গসাগুর পূর্ণরূপ লিখি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, আমরা সংক্ষেপে বলি গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে আমাদের এখানে সাধারণ গুণনীয়ক আছে দুইটা, 1 এবং 3। এই 1 এবং 3 এর মধ্যে গরিষ্ঠ কোনটি, অর্থাৎ বড় কোনটি? বড় হচ্ছে 3। তাহলে গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়ক দুইটার মধ্যে বড় হচ্ছে 3। তাহলে আমাদের গসাগু হচ্ছে 3। কারণ আমার নাম বলতেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলো একাধিক থাকতে পারে, একের অধিক সাধারণ গুণনীয়ক হবে, তার মধ্যে বড় যেটি সেটি হচ্ছে গসাগু। আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 3। অর্থাৎ 12 এবং 15 গসাগু হচ্ছে 3। এই 3 দ্বারা 12কে নিঃশেষে বিভাজ্য, 3 4 12। এই 3 দ্বারা 15কে নিঃশেষে বিভাজ্য, 3 5 15। তাই 12 এবং 15 গসাগু হচ্ছে 3, বা গরিষ্ঠ সাধারণ হচ্ছে গুণনীয়ক হচ্ছে 3। তুমি গসাগুর যে নাম পূর্ণরূপ, এই পূর্ণরূপ যে নিয়ম হচ্ছে, এইভাবে করলে তুমি গসাগু সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হবে এবং স্পষ্ট হবে, স্বচ্ছভাবে গসাগুর পূর্ণরূপ দিয়ে যে নিয়ম, এটা বুঝতে পেরেছ। এবং গসাগুর আরো নিয়ম রয়েছে, মৌলিক উৎপাদের সাথে গসাগু নির্ণয় করা যায়,
বা প্রক্রিয়ায়, এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করা যায়, কিন্তু নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক বের করে তোমাকে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা গুণনীয়ক বের করে এবার সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা গরিষ্ঠ অর্থাৎ বড় সেটা হচ্ছে গসাগু। ধন্যবাদ সবাইকে। তোমাদের আগামী 15 এপ্রিলে অনুষ্ঠিত তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এবং পরীক্ষার জন্য তোমরা সফলতা অর্জন করতে পারো। তোমাদের সে কামনায় করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।